4 মে 2026-এর পরে তো আমরা স্বাধীনতা পেয়েছি, অনেক কিছু স্বাধীনভাবে বলতে পারছি। তাই এই কথাটা ভাবছিলাম শেয়ার করব। দুর্গাপুরে একটি 22 বছরের পুরনো প্রাইভেট পাবলিক স্কুল রয়েছে এ জোনে, স্কুল রোডে, ডিআইসিভি, দুর্গাপুর ইস্পাত বিদ্যালয়। সেই ডিআইসিভি স্কুলটাতে আমি বায়োডাটা দিয়েছিলাম। এখানকার হায়ার অথরিটি ম্যানেজমেন্ট আমাকে ডেকে পাঠিয়েছিল, ইন্টারভিউ নিয়েছিল, ডেমনস্ট্রেশন ক্লাসের জন্য ডেকেছিল 4 থেকে 5 দিন। আমি গিয়েছিলাম, সিলেক্টেড হয়েছিলাম এবং আমাকে ওরা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছিল। তো অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার পরে আমি যখন জয়েন করি তার 10 দিনের মাথায় আমি সেখান থেকে রেজিগনেশন দিয়ে ছেড়ে দিই। কিছু টিচারের সাথে আমার পরিচয় হলো। জিজ্ঞেস করলাম যে এই স্কুলে তারা কতদিন ধরে চাকরি করছে। এক ক্ষেত্রেই বলল যে আমরা 10 বছর, 12 বছর, 17 বছর, 18 বছর ধরে জব করছি। শুনে খুশি হলাম যে নিশ্চয়ই এনভায়রনমেন্ট খুব ভালো, তাই তো এতদিন ধরে স্কুলের টিচাররা কাজ করছে। আরও যখন তাদের সাথে ঘনিষ্ঠতা বাড়লো, তাদের কাছ থেকে এমন এমন কিছু তথ্য পেলাম যা শুনে শিউরে উঠলাম। আমাদের প্রত্যেকটা প্রাইভেট স্কুলে যারা এমপ্লয়ি রয়েছে, এমপ্লয়মেন্ট অ্যাক্ট অনুযায়ী তাদের প্রত্যেক মাসে একটি করে ছুটি, মানে 12 মাসে 12টি ছুটি, সিএল এবং শরীর খারাপ হলে এমএল, মেডিকেল লিভ কিন্তু বাধ্যতামূলক, যে কোনো অর্গানাইজেশনকে দিতেই হয়। কিন্তু এই স্কুলের কর্তৃপক্ষ কোনো রকম লিভ কোনো টিচারকে দেয় না। সেক্ষেত্রে টিচারের যত বড় অসুবিধাই হোক না কেন তাকে স্কুলে আসতে হয়। ম্যাটারনিটি লিভের জন্য যদি কেউ অ্যাপ্লাই করে, যেটি 3 মাসের জন্য অবশ্যই দেওয়া বাধ্যতামূলক উইথ পে, সেটাও নাকি সেখানে দেওয়া হয় না। হয়তো 1 মাস পরে তাকে জোর জবরদস্তি করে ডেকে আনা হয় স্কুলে। বলা হয় যদি স্কুল না করো তবে স্যালারি দেওয়া হবে না। ন্যাশনাল হলিডে যেগুলো রয়েছে, যেগুলো কিন্তু স্কুলের টিচারদের যাওয়া মোটেই বাধ্যতামূলক নয়, তার মধ্যে কিছু ন্যাশনাল হলিডে রয়েছে যেগুলো কিন্তু বাধ্যতামূলক টিচার হিসাবে সোশ্যাল কারণে। যেরকম 15th অগস্ট, 26th জানুয়ারি, এগুলো কিন্তু স্কুলের টিচারদেরকে যেতে হয়। সেগুলো ছাড়া অন্যান্য ন্যাশনাল হলিডেজ থাকে এবং স্টেটের কিছু ভ্যাকেশনস থাকে, পুজো বা অন্য কিছু ফাংশনস, ফেস্টিভ্যালস, তার উপরে কিন্তু ছুটি থাকে। কিন্তু এই স্কুলটি টিচারদেরকে সেই সব ছুটি অ্যালাউ করে না। সেই স্কুলের যিনি মালকিন রয়েছেন, প্রিন্সিপাল, তিনি শুধুমাত্র নবরাত্রি করেন, 9 দিন দুর্গাপুজো করেন এবং সেই 9 দিনেই শুধু টিচারদেরকে ছুটি দেন। বাকি অন্য কোনো দিন তিনি স্কুলের টিচারদেরকে ছুটি দেন না। রবিবার দিনও টিচারদেরকে ডেকে নেন যদি স্কুলের কোনো কাজ থাকে। রবিবার দিন যে সরকারি চাকরির পরীক্ষাগুলো হয় ইনভিজিলেন্স ডিউটিতে, প্রত্যেকটা টিচারকে আসা বাধ্যতামূলক থাকে এবং তোমাকে আসতে হবে উইদাউট পেতে। তার জন্য কোনো এক্সট্রা টাকা তোমাকে পে করা হবে না। এটাই এই স্কুলের নিয়ম। শুধু তাই নয়, টিচারদের সাথে যিনি প্রিন্সিপাল রয়েছেন তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করে, বাবা মা তুলে কথা বলে তাদেরকে ধমকাধমকি করেন এবং এই ঘটনাটি তিনি একদিন আমার সামনেও অন্য কোনো টিচারের সাথে করেছেন, যেটা সম্পূর্ণ অযৌক্তিক, আননেসেসারি। এছাড়াও সেই স্কুলে একটু ওপেন স্কুলিংয়ের ব্যবস্থা রয়েছে। তো সেই ওপেন স্কুলের কর্ণধাররা যখন আসে এবং ওপেন স্কুলের কর্ণধাররা টিচারদেরকে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করে যে আপনাদেরকে বেতন দেওয়া হয় তো, কারণ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের জন্য আমরা স্কুলকে কিন্তু পে করি। তো যেসব টিচাররা অ্যাপয়েন্টেড রয়েছেন এদেরকে পড়ানোর জন্য, অ্যাসাইনমেন্ট তৈরি করতে, এদেরকে স্টাডি মেটেরিয়াল দিতে বা ক্লাসেস করতে, লেকচার দিতে যারা অ্যাপয়েন্টেড রয়েছেন, তারা কিন্তু অবশ্যই একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পাওয়ার যোগ্য। কিন্তু টিচারদেরকে শিখিয়ে রাখা হয় যখন ওপেন স্কুলিং অ্যাসোসিয়েশনের কর্ণধারেরা আমাদের স্কুলে আসবে তখন কিন্তু তোমরা সকলে বলবে হ্যাঁ অবশ্যই ম্যাডাম আমাদেরকে এর বাবদ কিছু টাকা দেয়, সেটা দেওয়া হয় না। এমনও শোনা যায় যে স্কুলে অ্যাপয়েন্টমেন্ট লেটারে হয়তো কারোর 18,000 টাকা স্যালারি লেখা রয়েছে, কিন্তু তাকে ইন হ্যান্ড 18,000 টাকা দেওয়া হয় না, হয়তো কমিয়ে 8,000 কি 7,000 কি 10,000 দেওয়া হচ্ছে। কেউ যদি ছুটি চায় তার সাথে অকথ্যভাবে বঞ্চনা করা হয়।
এমনও হয়েছে যে কোনো মানুষ সে বাবা মারা গেছে বা মা মারা গেছে, সে ১৩ দিন কি ১৪ দিন বাধ্যতামূলকভাবে ছুটি নিয়েছে। কোন স্কুলে এসছে তাকে টার্মিনেশন লেটার ধরিয়ে দেওয়া হয়েছে। এমনও দেখা গেছে কোনো টিচার হয়তো বিয়ে করেছে, হয়তো তার ছুটি নেওয়া ছিল ৭ দিন বা ৫ দিন, সে হয়তো আরও বেশি ২ দিন এক্সট্রা লিভ নিয়েছে। তো সেক্ষেত্রে তাকে রাত ২টোর সময় ফোন করে ভিডিও কলিংয়ে যা তা কথা বলছেন সেই স্কুলের প্রিন্সিপাল। এই বিষয়ে বলে রাখি, সেই স্কুলের প্রিন্সিপালও কিন্তু আমাদের যে ১৫ বছরের সেই উন্নত তৃণমূল সরকার ছিল, সেই তৃণমূল সরকারেরই একজন বিশাল বড় সাপোর্টার, এবং সেই তৃণমূল সরকারের আমলেই তিনি তার স্কুলটি অ্যাফিলিয়েশন করিয়েছেন ওয়েস্ট বেঙ্গল সরকারের আন্ডারে, যেই স্কুলটি এখন ক্লাস 12 পর্যন্ত রয়েছে, মানে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত রয়েছে। আর সবথেকে অবাক করে দিয়ে আপনাদেরকে বলবো, আমি অনেক স্কুলে ইন্টারভিউ দিতে গেছি। এই স্কুলের ইন্টারভিউটা হয়েছিল সম্পূর্ণ আলাদা। ১ ঘন্টা ধরে আমার সাথে কথা বলেছিল। সেই কথাটা আমার বিষয়ে কোনো জিজ্ঞেস করা বা আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে বেশি কিছু বলা বা আমার এক্সপেরিয়েন্স কী রয়েছে, আমি স্কুলে আসলে তার অর্গানাইজেশনকে কীভাবে সাপোর্ট করব, কীভাবে উন্নতি করব, যেগুলো সাধারণ প্রশ্ন ইন্টারভিউতে করা হয় সেই ধরনের কিছুই করা হয়নি। শুধুমাত্র আমার কোয়ালিফিকেশন দেখেই তিনি বলে দিলেন যে অবশ্যই তুমি এলিজিবল আমাদের স্কুলের জন্য, কোনো অসুবিধা নেই, শুধু ডেমনস্ট্রেশন ক্লাসে আমি দেখে নেব তুমি কিভাবে ক্লাস ম্যানেজমেন্ট করতে পারছো। এক্ষেত্রে বলে রাখি, কোনো স্কুল কিন্তু পারমিশন দেয় না যে এক একটা ক্লাসে ৭০ থেকে ৮০ জন প্রাইভেট স্কুলে এক একটা সেকশনে বাচ্চা থাকবে। এই স্কুলে কিন্তু রয়েছে প্রায় ২৫০০ স্টুডেন্ট রয়েছে, মাত্র ৪৮ জন টিচার, এবং একটি ক্লাস ওভার ক্রাউডেড। আপনি না দেখলে বিশ্বাস করবেন না, প্রায় ৭০ থেকে ৮০টি বাচ্চা। তো কী ধরনের চাপ এখানকার টিচারদের নিতে হয় তা না দেখলে আপনি বিশ্বাস করবেন না। স্বেচ্ছাচারিতা তিনি বেমালুমভাবে চালিয়ে যাচ্ছে টিচারগুলোর ওপরে। যেসব টিচার সহ্য করতে পারছে না তারা কিন্তু বেরিয়ে যাচ্ছে, আর কিছু টিচার নিরুপায় হয়ে সেখানে কিন্তু জীবন কাটিয়ে দিচ্ছে। স্কুলে যখন আমি ইন্টারভিউ দিতে যাই, আমাকে সেই প্রিন্সিপাল ১ ঘন্টা ধরে শুধুমাত্র নিজের গুণগান, মানে নিজের ঢাক যাকে বলে, যেটাকে পেটানো বলে, তিনি সেটাই করে গেলেন যে তিনি কিভাবে এই স্কুল শুরু করেছেন, ওনার কি মোটো, উনি কিভাবে স্টুডেন্টদের তৈরি করেন, যেগুলো হয়তো আমি ১০ দিন কাজ করার পর বুঝতে পেরেছি যে ওনার চিৎকার করা ছাড়া ৯৯টাই মিথ্যা কথা উনি বলেছিলেন। আর ওনার কতটা ক্ষমতা দুর্গাপুরের বুকে। ডিএভি মডেল স্কুলের বর্তমান প্রিন্সিপাল তার নাম করে বলছিলেন যে তিনি দুর্গাপুরের প্রাইভেট স্কুলগুলো রয়েছে, সেই প্রাইভেট স্কুলের প্রিন্সিপালদের যে সোসাইটি রয়েছে তিনি হেড এবং তিনি সেকেন্ড হেড, এরকম ধরনেরই একটা কিছু তিনি বলছিলেন আমাকে। তার ক্ষমতা, তার আধিপত্য, অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারে তার হাত, তার পৌঁছ, তার দৌড় কত দূর, তিনি কিন্তু ইনডাইরেক্টলি আমাকে সব বুঝিয়ে দিয়েছিলেন। তিনি যখন আমাকে একভাবে এক ধারায় বলে চলেছিলেন, তখন আমারও কিছুটা সন্দেহ হয়েছিল যে আমি একজন প্রিন্সিপালের কাছে ইন্টারভিউতে বসছি না একজন রাজনৈতিক নেতার ভাষণ শুনছি। তার নাম হচ্ছে দেবযানী বসু। বর্তমান সরকারকে একটু তদারকি করে বা অনুসন্ধান করে এই স্কুলটির টিচিং স্টাফরা যে এক্সপ্লয়েটেড হচ্ছে সেই বিষয়ে একটু নজর রাখার অনুরোধ রইল। আর যারা এই স্কুলের টিচিং স্টাফ রয়েছেন আমার ভিডিওটি দেখছেন, তারা শেয়ার করবেন। যদিও তারা ভয় পাবেন তাদের প্রোফাইলে শেয়ার করতে, যদি তাদের প্রিন্সিপাল দেখে নেয় হয়তো পরের দিনই টার্মিনেশন লেটার দেবে। যাই হোক, আমার কোনো ভয় নেই। আমি সেই সব স্কুলের টিচাররা তাদের যে ক্ষোভ ব্যক্ত করেছিল আমার কাছে, আমি তাদের জন্যই, তাদের ভালোর জন্যই এই ভিডিওটি বানালাম। যারা কিছু ভালো মানসিকতার মানুষ রয়েছেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে সমাজে এই ধরনের শোষণ থেকে বাঁচানোর চেষ্টা করুন।